এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশের স্কুলে ছিল শিক্ষার্থীদের উল্লাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফল পেয়ে উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা। ভালো ফলাফলে উৎফুল্ল শিক্ষক আর অভিভাবকরাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এই উচ্ছ্বাস এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের। দীর্ঘ অধ্যবসায়ের পর ভালো ফল জানার পর আবেগে আপ্লুত। ঢাকার পর ফলাফলে এবার দ্বিতীয় স্থানে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার ৬৬.২৭%। একই সাথে বেড়েছে কোনো শিক্ষার্থী পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারা শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাঁধভাঙা খুশি। আমার বাবা মার অবদান তো ছিলই, আরও আমার শিক্ষক শিক্ষিকারা ছিল। গত 10 বছরের ফলাফল পেয়ে আজকে সকলের দোয়ায় আল্লাহর রহমতে আজকে অনেক ভালো রেজাল্ট করেছি, যার ফলে আজকে অনেক ভালো লাগছে। সে যেভাবে চেষ্টা করেছে তার চেষ্টা সফলতা আসছে। ৬৫.৪২% পাশ নিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা শিক্ষা বোর্ড। ভালো ফলাফলে উৎসব মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের উৎসবে অংশ নেয় শিক্ষকরাও। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। ভালো ফলে ছেলেদের তুলনায় এবারও এগিয়ে মেয়েরা। সব মিলে অনেক ভালো হয়েছে, জিপিএ 5 এসেছে। ফলাফলের যে বিপর্যয়ে বলবো, সেই প্রেক্ষিতে আমাদের রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফলাফল আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। তবে সুনাম ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। জিপিএ 5 পেয়েছে 52 জনের সবাই। এবছর সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 58.33%। 973টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল বিশ্লেষণে এবারও নাম করে স্কুলগুলো এগিয়ে। বোর্ডে জিপিএ 5 পেয়েছে 9,398 জন ছাত্রছাত্রী। শতভাগ পাশ করেছে 21টি স্কুলের শিক্ষার্থীরা। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 57.39%। মোট উত্তীর্ণ 60,274 জন। ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। পাশের হার কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডেও। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। শতভাগ পাশ করেছে 24টি স্কুল। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।